এই হচ্ছে মিন্টু বাবু ডিরেকশন দিচ্ছেন কাঠামো করে। আরে খড়ের এটা মায়ের 10টা হাত, এই 10টা হাতের সংযোগ চলছে। এই মিন্টু বাবুকে কলকাতায় চেনে না এরকম লোক নেই, সুতরাং এরা একটা খুব সুন্দর অনেক সময় আর্টের ঠাকুর করেন ডিমান্ড হিসেবে। এই হচ্ছে মিন্টু বাবুকে চিনেনি সবাই জানে, ওনার নিশ্চয়ই 5টা 7টা প্রাইজ তো বাঁধা কলকাতায়। এটা হচ্ছে মিন্টু বাবুর ফ্যাক্টরি কারখানা, এইসব খড়ের স্ট্রাকচার করে এবার করা হয়। এবারে মিন্টু বাবু আপনাদের প্রোডাকশানের তিলোত্তমার কোনো এফেক্ট পড়েছে কি পড়েনি? সেরমভাবে এফেক্ট পড়েনি, কেন তিলোত্তমাটা খুব দুঃখজনক ঘটনা। সেই দুঃখজনক ঘটনা মানুষ প্যান্ডেলে এসে দেখবে না। আপনি তো প্যান্ডেল বা অনেক জাঁকজমক করেন, তো সুতরাং জাঁকজমকটা কি মনে হচ্ছে এবারে একটু কম হবে? এখনও কিছু বলা যাচ্ছে না, তবে যেভাবে আর্জিকর নিয়ে সারা বাংলা, পৃথিবী, ভারতবর্ষের সব জায়গাতেই একটা আন্দোলন হচ্ছে সুবিচারের আশায় জাস্টিস। সেই জাস্টিসটা পাওয়া দরকার। সেই জাস্টিসটা যতদিন না পাবে মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ থাকবে। সেই পুজোর যে আনন্দ, হয়তো মানুষ রাস্তায় নামবে, পুজো হবে, কেন পুজোকে ঘিরে দেখুন একটা অনেক মানুষের রুজি রোজগারের ব্যাপার থাকে, সেই জন্য পুজোই হবে। কিন্তু পুজোর মধ্যে যে মানুষের মনে যেটা আনন্দ, সেই আনন্দটা কিছু মানুষের মন থেকে হয়তো পাওয়া যাবে না। সেই জন্য এবার পুজোটা হবে কিছু মানুষের মনে সেই স্বতঃস্ফূর্ত যে আনন্দ, সেটা হয়তো থাকবে। যাকে নিয়ে শিল্পী হিসেবেও বলছেন, দেখে বড় বোঝা যাচ্ছে যে এদেরও প্রচুর সহানুভূতি আছে তিলোত্তমার প্রতি। যে অন্যায় অবিচার হয়েছে তার বিচারের আশার এরাও ডিমান্ড করছে। নেমেছিলাম হ্যাঁ, গত রবিবার 8 তারিখ আমরা মাঠগুলি থেকে শ্যামবাজার সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু পর্যন্ত আমরা পদযাত্রা করেছিলাম। সর্বস্তরের শিল্পী সেখানে ছিল, আমরাও ছিলাম, বহু মানুষ এসেছিলেন আমাদের সাথে ছিলেন। সেই জন্য আমরাও চাই যে কুমারটুলি দিচ্ছে আমার দুর্গা বিচার পাক, সেই স্লোগান নিয়ে আমরা পথে নেমেছিলাম। আমরা 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওখানে বিক্ষোভ অবস্থান করি। প্রশাসন ওখানে ব্যারিকেড দিয়েছিল, আগে আমাদের আর যেতে দেয়নি। তো ওখানেই আমরা কত নেমে প্রতিবাদ করেছিলাম। তো এখন দেখা যাক আগামী দিনে পুজো কি হয়। মাত্র পুজো আমাদের হাতে আর 25 দিন সময়, কেন সঠিক সময় ঠাকুর ডেলিভারি দিতে হবে, সেই চিন্তা এখন মাথায় রয়েছে। তার সাথেও কুমারটুলিতে এখন অনেক কাস্টমার আসার কমে যাওয়ার কারণ হচ্ছে ঠাকুর বায়না হয়ে গেছে, কিন্তু সেই কাস্টমার আনন্দ নিয়ে আসতো সেটা কিন্তু আমার কম আছে। বাজনা টাজনা নিয়ে আসতো, তা উনিও তিলোত্তমার বিচার চাইবেন, কারণ উনিও দুটো কন্যার বাবা, সুতরাং উনিও হয়তো কিছুটা শঙ্কিত। দেখুন, সারা ভারতবর্ষে সব মানুষ যার মেয়ে থাকে তারা সবসময় চাইবে তাদের মেয়েরা সুরক্ষিত থাকে। এরকম রক্ষাজনক ঘটনা ভারত ক্ষেত্রেই যেন না করে। সুতরাং এইটাই আশা। এরা কুমোরটুলি শিল্পীদের দিক থেকেও এদের হয়তো কর্মকাণ্ডে এদের প্রতিবাদের একটা ভাষা ফুটে উঠবে। দেখা যাক, মা আসছেন, তার মধ্যে আমাদের তিলোত্তমা বিচার পায় কিনা। এদের প্রতিবাদ তো এরা অনেক সময় মাঠে নেমেও করেন, কিন্তু এদের শিল্পকর্মের মধ্যেও ফুটিয়ে তুলবেন আশা করি, এটাই।